আমার পুরা আয়া हरि पुरा मेरे भा आया पुरा मेरे भा भावे भोर हो लोरे आहा मोरी जा जानके जी की जानकी भावे गोरा के जानकी भावे गोरा आज गौरी दास धरी ओ की जानो भावे আজি অবশ আজি অবশ হইল অঙ্গ অবশ হইল অঙ্গ আজি অবশ হইল অবশ গৌর হরিয়া
বলে আমার সচিনন্দন গৌরী হরি হারাই 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 বলে সচিন নন্দন গৌর হরি হারাই 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 বলে সচিন নন্দন গৌর হরি হারাই হারাই বলে সচিন নন্দন গৌর হরি হারাই হারাই বলে সচিন নন্দন গৌর হরি লুটায়ে পড়িল আরে অবশ হইল অঙ্গ অবশ হইল অঙ্গ রাধা আজ রাধা রাধা বলি अजनो लंबित भुज ও जो कनकाय बुदात अवदातु संकीर्तनाय कपीतर पवित्र कमलायतस तास विश्वम्भरो द्विजवरो दिजवरो जोग धर्म पालो पालो वंदे जगत प्रियकर प्रियकर वंदे जगत प्रियकर करुणाय अवतार जोगी जारे पाइना जोगे ध्यानी जारे पाइना ध्यानी जिनी आलोर परोपारे जिनी अंधकारेर परोपारे অন্ধকারে সেই নিগম কল্পতরুর গলিত ফল কৃপা করে করুণা করে নবদ্বীপে গৌর হলেন কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া কভু না দেন প্রেম রাখে লুকাইয়া ভগবান আমাকে আপনাকে সব দেবেন ভগবান আমাকে আপনাকে সব দেবেন কিন্তু একটি সম্পত্তি চট করে তিনি কাউকে দিতে চান না সেটি হচ্ছে প্রেম কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া কভু না দেন প্রেম রাখে লুকাইয়া সেই প্রেম চৈতন্য দিল যথা তথা জগায় মাধাই পেল অন্যের কাহা কথা সেই প্রেম দেওয়ার তরে গৌর এবার নদীপুরে রাধারানীর ভাবকান্তি ধরি তার বর্ণ শ্রীধাম নবদ্বীপে গৌর আমার হলেন অবতীর্ণ আচ্ছা আমরা দুয়ারে সরকার দেখেছি কিন্তু দুয়ারে ভগবান কোনোদিন দেখেছে বলো কলিকালে মানবীর দুয়ারে ভগবান হেঁটে হেঁটে বেড়াচ্ছেন যারে দেখে তারে কয় দন্তে তৃণধরি আমারে কিনি আলাও একবার বলো গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায় ভূমি গড়ে সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ধুলাতে কৃষ্ণ নাম করো হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম
যায় দিনে দিনে। প্রেমানন্দ কীর্তনে এলো মাসির বাড়িতে নবদ্বীপ থেকে। একটু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বেরোতে পারছি না, বাড়িতে বৌমা নিয়ে নাতি কোলে করতে হচ্ছে বারবার। মাসির বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তনিয়ারা কীর্তন শুরু করে দিয়েছেন। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দোকানটা তো খোলা রাখতে হবে, খরিদ্দারের ভিড় আছে। দোকান খুলে রেখে কতটুকু উপার্জন করবে? 1000, 2000, 5000, 10,000, তার উপরে তো না। অর্থ উপার্জন জীবনে প্রয়োজন আছে। সেই অর্থ উপার্জনের সাথে সাথে হরির বাসরে বসে, গুরুর কাছে বসে, সংকীর্তনে বসে, মহতের পায়ে হাত দিয়ে, গুরুর পায়ে হাত দিয়ে, ভক্তজনার চরণে হাত দিয়ে প্রণাম করে সেই অর্থ উপার্জনের পাশে পাশে একটু কৃপা, একটু করুণা উপার্জন করো। অর্থ যেদিন যাব সেদিন পড়ে থাকবে, আর যে করুণা, কৃপা, আশীর্বাদ অর্জন করলাম সেদিন ওই বাঁশের দোলায় আমার আপনার হাতের সঙ্গে যাত্রা করবে। একটা কথা কি জানেন? সংসার আমাদের কোনোদিন বাঁধেনি, আমরা নিজেরা ইচ্ছাকৃত সংসার বন্ধনে আবদ্ধ হয়েছি। কি বাবা, তাই না? সংসার আমাদেরকে বাঁধেনি, আমরা ইচ্ছাকৃত সংসারে বন্ধনে আটকে পড়েছি। একটা ভাগবতের দৃষ্টান্ত শোনো। এক ধোপা ভাই একটা গাধা পুষেছিল। প্রত্যেকদিন রাজবাড়ির কাপড় খারে ভিজিয়ে ভোরবেলা গাধার পিঠে চাপিয়ে সে নদীতে কাস্তে যেত। আজকেও ভোরবেলা কাপড় খারে ভিজিয়ে গাধার পিঠে পটলি চাপিয়ে নদীর ঘাটে কাস্তে গেছে। গাধার পিঠ থেকে কাপড়ের পটলি নামিয়ে বড় চিন্তিত হয়েছেন, মুখটা বিষণ্ণ। চিন্তার কারণটা কি না, প্রত্যেকদিন গঙ্গার ঘাটে, নদীর ঘাটে আসার সময় গাধা বাঁধা যে দড়ি, গাধা বাঁধা যে দড়ি সেটা নিয়ে আসে। আজকে সে দড়িটা আনতে ভুলে গেছে। মনে মনে চিন্তা করছেন, আমি যদি কাপড় কাচতে লেগে যাই, এই গাধাটা কি করবো? এ তো গাধা, তো গাধাই। এ গাধা যদি না হবে, এর নাম গাধা হবে কেন? একে যদি ছাড়া রেখে কাপড় কাচতে লেগে যায়, এ তো পালাবে, কারো খন্দ খাবে, কি করব? বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় ওই পথ দিয়ে এক সাধু বাবা ভিক্ষায় যাচ্ছে। ধোপা ভাইয়ের মুখটা মলিন, বিষণ্ণ দেখে জিজ্ঞাসা করছে, ধোপা ভাই, এই সকালবেলা হাসি মুখে থাকবে তা নয়, মুখখানা কালি করে কেন বসেছো? কি হয়েছে? বললেন, বাবা আর বলবেন না, আর বলবেন না। ব্যাপার কি না, প্রত্যেকদিন নদীর ঘাটে কাপড় কাচতে আসার সময় গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, কিন্তু আজকে আন খেয়ালে চলে এলাম, গাধা বাঁধা দড়িটা আমি বাড়িতে ফেলে এসেছি। এখন কি করব? এখন যদি আমি কাপড় কাচতে লেগে যাই, এই বেটা তো ছাড়া থাকলে পালাবে, এখন কি করব? সাধু বাবা বলে, চিন্তা করো না, সাধুর সংসারে এমন সম্পত্তি, যদি সাধুর কাছে একটু বসা যায় মন দিয়ে, আমাদের ভেতরে যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ কিন্তু সাধুর কাছে আছে। সাধু বলে, চিন্তা করো না, তুমি গাধাটাকে বাঁধো কোন জায়গায়? বলে, ওই বট গাছ। বলে, এসো তুমি বট গাছ তলায় নিয়ে এসো, তোমার গাধা আমি বেঁধে দেব। ধোপা ভাই গাধাটাকে বট গাছ তলায় নিয়ে গেছে। বলে, দিন বাবা দড়ি দিন। আরে দড়ি লাগবে না। ধোপা ভাই বলেন, বাবা আরে দড়ি না হলে গাধাটাকে বাঁধবো কি করে? আরে বাঁধবে মানে মিথ্যা মিথ্যা বাঁধো। বলি, মিথ্যা মিথ্যা বাঁধবো কি করে? বললে, রোজ গাধার গলায় দড়ি দিয়ে যেমন গিট্টু মারো, গাছের গোড়ায় দড়ি দিয়ে যেমন গিট্টু মারো, তেমনি মিথ্যা মিথ্যা এগুলো করো, তাই না? কি বলে, হ্যাঁ করো।
ও গাছের গোড়ায় দড়ি পেঁচিয়ে রোজ যেমন বাঁধে তেমনি আবার সেই হাতটা এইভাবে নিয়ে এসে গাধার গলায় গড়িয়ে ব্যাস গাধা ওখানে শুয়ে পড়েছে। গাধা মনে ভেবেছে মালিক আমাকে বেঁধে ফেলেছে, গাধা ওখানেই শুয়ে পড়েছে। এদিকে ধোপা ভাই কাপড় কাচতে লাগলো, কাপড় কেচে শুকোতে দিল, তার মধ্যে খাওয়া দাওয়া করলো। সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, সন্ধ্যা হয়ে এলো। এবার শুকনো কাপড়গুলো পুটলি করে বলি এবার বাড়ি যাব। এবার গাছতলায় গিয়ে গাধার পিঠে চাপিয়ে বলে বাবা, গাধার ওঠে না, গাধা ঢেচু ঢেচু ঢেচু, গাধা উঠছেই না। ধোপা ভাই মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, ওই সাধু বাবা আমার গাধাটাকে কোনো জাদুটোনা করলো না তো? এ গাধা তো উঠছেই না, বাড়ি যেতে রাজি হচ্ছে না, ব্যাপারটা কি? এ তো বাড়ি যেতেই চাইছে না, কি হলো? এমন সময় সাধু বাবাও ভিক্ষা করে ঘর ফিরছে। সাধু বাবা দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? আরে আপনি কি আমার গাধাটাকে জাদু করেছেন না কি মন্ত্র দিয়েছেন? এ তো বাড়ি যেতে রাজি হচ্ছে না, এ তো বাড়ি যেতেই চাইছে না। সাধু রেগে গিয়ে বলল, দেখো সাধু কিন্তু এই জাদুটোনা ফুফা করে না, তাহলে আমার গাধা বাড়ি যেতে চাইছে না কেন? সাধু বাবা হেসে বললে, শোনো, ওর বন্ধন খুলেছ, বেঁধেছ, খুলেছ? ধোপা ভাই হেসে বলেন, বাবা বলছেন কি? আমি তোকে বাঁধিনি তো খুলবো কি? বলে বেঁধেছ? বলে হ্যাঁ বেঁধেছি, মিথ্যা মিথ্যা বেঁধেছি, মিথ্যা মিথ্যা। বলে তেমনি মিথ্যা মিথ্যা খোলো। তাই নাকি? বেশ। ও গাছের গোড়ায় হাত দিয়ে রোজ যেমন দড়ি খোলে খুললেন, গলায় হাত ঘুরিয়ে খুললেন, ব্যাস গাধা উঠে বাড়ির দিকে চলতে শুরু করেছে। মায়েরা, ভক্তমণ্ডলী, দড়ি যে আনেনি সেটা মালিক জানে, গাধা কি জানে? গাধা জানে মালিক আমাকে বেঁধে ফেলেছে, তাই মিথ্যা বন্ধনে ও নিজেকে সারাদিন বন্ধ করে রেখেছে। তেমনি সংসারে আমরা, আমার কথায় রাগ করবেন না, আছেন নাকি কেউ এমনি করে গাধার মতো মিথ্যা বন্ধনে নিজেকে আটকে সংসার জালে পড়ে আছেন? থাকবেন না। এ সংসার কাউকে কোনোদিন বাঁধে না। আমরা ইচ্ছাকৃত মিথ্যা বন্ধনে সংসারে আটকে রয়েছে। আর আমাদের সকল বন্ধন সরিয়ে দিতে গোলকের হরি এসেছেন। তাই পদাবলী কীর্তন করছেন, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এখন তার কালো বরণ না, এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। গোরাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ দিল গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। বাসে নয় নাম সাধবে কেশে, বাসি নয় নামে সাধবে কেশে, বাসে নয় নাম সাধবে কেশে, বাসি নয় নামে সাধবে কেশে। বদনে তাই গুণগান, তোদের এই সোনার নদী তাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, তোদের এই সোনার নদী আয়। আহা, তোদের এই সোনার নদী আয়। নদিয়ার কুল ললনা, নদীয়ার কুল ললনা, ওরে গৌর রূপে নয়ন দিয়ে কুল রইল না, গৌরী রূপে নয়ন দিয়ে কুল রইল না। তাদের গৌর রূপে নয়ন দিয়ে কুল রইল না। গৌরী রূপে নয়ন দিয়ে কুল রইল না। সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে, ধুলার মাঝে গড়ি যায়। তোদের এই সোনার নদী আয়।
কালো সখা তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় দাস বিশ্বরূপে কয় দাসে বিশ্বরূপে কয় বিশ্বরূপে কয় বিশ্বরূপে কয় রায়ঙ্গে অঙ্গ দিয়া রঙ্গ করা নয় রাই রূপে অঙ্গ দিয়ে রঙ্গ করা নয় এই পাপি তাপি উদ্ধারিলে হরি নাম বিলাইলে তবে হবে ঋণের ক্ষয় তোদের এই সোনার নদিয়ায় এসেছে রোজের বাবা কালো সখা তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় তিনি কৃপা করে এসেছেন তাই ভাবাবেশ গো রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা আজ পরম গো পরম যতনে